ভাইরা আমার শোনেন, একটা মাসলা বলি। এই যে আজান হচ্ছিল না, আজান, এই আজান হলে দেখবেন কিছু মানুষ বলে হুজুর আজান হচ্ছে, হুজুর আজান হচ্ছে, মানে হুজুরকে খালি চুপ করে দেয়, দিয়ে এবারে ওদের নিজেদের যা আলোচনা সমালোচনা যেখানে যা হয়েছে সব কিছু সেরে নেয়। মানে হুজুরকে খালি চুপ করে দিতে হবে, হুজুর বললে ক্ষতি আছে, মানে নিজেরা বললে ক্ষতি নয়। তাহলে আমরা সমাজ কত বুঝতে পারছি। মানে হুজুর যদি বলতো ক্ষতি ছিল না, কেন? হুজুর সেটা কোরআনের আলোচনা করছিল। মাসলা হচ্ছে আজানের সময় যদি কেউ কোরআন বা হাদিসের আলোচনা করে, এটা যদি সে করে মানে চালু রাখে আজানের টাইমে, তাতেও কোনো সমস্যা হবে না, যেহেতু সেটা আল্লাহর কথা নবীর কথা হচ্ছে। শর্ত হচ্ছে আজানের সময় দুনিয়াদারি কোনো কথা বলা যাবে না। কিন্তু আমাদের সমাজের সিস্টেম কী বলুন, হুজুরকে খালি বলি হুজুর চুপ করে যান, চুপ করে গেল, এইবার নিজেরা শুরু করে দিলাম। কিন্তু নিজেরা শুরু করব না, বরং হুজুর যদি বলে তো বলুক, এগুলো জেনে রাখা দরকার আছে। হুজুর যদি বলে তো বলুক, কোরআনের কথা হাদিসের কথা বললে কোনো সমস্যা নেই, চলবে, মাসলা আজানের টাইমও চলতে পারে। কিন্তু সেটা যদি কোরআন হাদিসের আলোচনা হয়, কিন্তু দুনিয়াদারি আলোচনা করা যদি বলো যাবে না। চলেন আমি ছোট করে 15 মিনিট আলোচনা করলি, কারণ আর তো আলোচনা করার সুযোগ হবে না, কথা বুঝতে পারছেন? কেন 5:30টায় জামাত, আপনাদেরকে 15 ছুটি দিয়ে দেবো, 5টা 15 ছুটি দিয়ে দেবো। ছুটি মানে একবারে ছুটি না, আর একবার আসতে হবে, কথা বুঝতে পারছেন? কেন আখেরি মানাজাত করে যাবেন তো, হ্যাঁ টিফিন দেওয়া হবে, জি। তো একবার আপনারা যেতে পারবেন, গিয়ে টয়লেট ইস্তেঞ্জা বাথরুম যা আছে সব কিছু সেরে সরে দিয়ে, কথা বুঝতে পারছেন, গুটকা মুটকা মশলা মশলা হ্যাঁ যা আছে মোটামুটি বিড়ি টিড়ি হ্যান ত্যান সব কিছু সেরে সুরে দিয়ে নামাজি মানুষেরা নামাজ টামাজ পড়ে নেবেন, নামাজ পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ আবার আসবেন নামাজ পড়ে নিয়ে, কথা বুঝছেন? কী সব রেকর্ডিং করছি গো ভাই, এইসব ছাড়ুনি জানো, লোক গাল দেবে, এগুলো সব ছাড়বে না। আমি এখন এদিকে বোঝানোর জন্য ঘুমের ঘরে অস্থির হয়ে যাচ্ছে, আর এই 5টার সময় চলছে, কথা বুঝতে পারছি, এগুলো সব কেটে কুটে ছাড়বে, সে সমস্যায় ফেলুনি আমাকে, যা অবস্থা না ইউটিউব করে যা অবস্থা হয়ে যাচ্ছে। বলে দূর বাবু, কোরআন হাদিসের কিছু কথা বলে না, খালি কি ভট বকছে, তো মানুষ বুঝবে না যে কোথায় কি বকছি, কেন বলছি, তো লোক বুঝবে না, কথা বুঝতে পারছেন? ওই জন্য যাক কেটে কুটে ছেড়ো বাবু, হ্যাঁ বুঝলে, ঠিক আছে। চলেন এইবারে আমার আলোচনা কোথায় ছিল বলেন তো, কথা বলে না, আলোচনা কোথায় ছিল? কাবিরা গোনা নিয়ে শুরু করেছিলাম, ইন্টারনাল আর এক্সটার্নাল ভাগ করতে চেয়েছিলাম, মনে আছে আপনাদের? এর মধ্যে থেকে আমি ইন্টারনাল গোনা দুটো খুঁজে বের করে আমি আলোচনা চালু করেছিলাম, তাই তো নাকি? জি। এর মধ্যে কি 1 নম্বরে যেটা বের করেছিলাম সেটা হলো হিংসা, শুনছেন আপনারা? হিংসা। তাহলে এই হিংসা কিন্তু বাবাজি আমার ভাইরা সমস্ত রকম মানুষের ভিতরে পাওয়া যায়, কম বেশি কেউ হিংসা যারা মানুষ আছে এরকম মানুষ আজকের দিনে খুব কম। এই জন্য আমি প্রথমেই একটা কথা বলেছিলাম, ভালো মানুষের অভাব চলছে। 2 রাকাত নামাজ জুম্মার দিনে নামাজ পড়ে এলোকে এলাকার মেম্বার, আর এসি মাচায় বসে বসে 6টা 8টা 10টা ছেলে জমা হয়ে গেল। বলল দাদা অমুকের বিচারটা কি করছেন? বলে অমুকের বাড়িতে গিয়ে যাম আর দরজাটা বন্ধ করে দে, ঘরটা পুড়িয়ে দে, কিংবা অমুকের বাড়িতে গিয়ে ঘরটা ভেঙে দে, কিংবা তার দোকানে গিয়ে শাটারটা টেনে দোকানটা বন্ধ করে দিয়ে, এটা দাদা ফাইসাল্লা করে দিল। অথচ ওই দাদা একটু আগে জুম্মার দিনে 2 রাকাত হলো কিন্তু নামাজ পড়ে এলো, তার মানে তার চকচকে পাঞ্জাবি ছিল, পায়জামা ছিল, মাথায় টুপি ছিল, সারা গায়ে খুশবু ছিল, কিন্তু মনে রাখবেন নামাজ 2 রাকাত ছিল কিন্তু মনটা ভালো ছিল না, ভিতরে হিংসায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। সেই জন্য তার কাছে সমাধান কিছু নাই, কোনো সলিউশন নাই, তার কাছে একটাই সমাধান, অমুকের ঘরটা গিয়ে ভেঙে দে, যে তার অর্ডার আছে না? নাই, হয় না? হয় না? তাহলে তার ভিতরে কি হিংসা? এই জন্য হিংসা এমন এক ধরনের পাপ গোনা, বিশ্বনবী বললেন কারোর ভেতরে যদি ঢুকে যায় তারা আমল খেয়ে নেয়, যেমন আগুন কাঠকে খেয়ে নেয়, হিংসা সমস্ত আমলকে খেয়ে নেয়। মহান আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াবিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন, সুন্দর করে আল্লাহ পাক বললেন, কি বললেন? হে নবী আপনি বলেন আমি হিংসুকদের অনিষ্ট থেকে, হিংসুকদের হিংসা থেকে
আমি পানাহা চাই। মহান আল্লাহ কোরআনের মধ্যে আবার বললেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারুন হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, কোরআনের মধ্যে জানালেন, হে নবী আপনি কি জানেন আহলে কিতাবদের অনেকেই চায় ঈমান আনার পর তাদেরকে ফের কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে। ঈমান আনার পর কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে। আজকে আপনারা দেখুন আপনারা এমন কিছু মানুষ বেরিয়েছে, এরা পশুর ন্যায় আচরণ করছে। নিরীহ মুসলমানগুলোকে দেখলে ধর্মের স্লোগান দিচ্ছে, না দিলে পিটিয়ে 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 মারছে। কথা বলে না, পিটিয়ে পিটিয়ে মারছে। এই জন্য মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, আহলে কিতাবদের অনেকেই চাই ঈমান আনার পর তোমাদেরকে ফের কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে। সুতরাং ফিরিয়ে নিতে না পারার কারণে হিংসা বশত তোমাদের সঙ্গে এরূপ আচরণ করে। তোমরা তাদেরকে ক্ষমা করো, এড়িয়ে চলো, যতক্ষণ না আল্লাহর তরফ থেকে নির্দেশ আছে। আমার আল্লাহ সুন্দর করে বললেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহই হলেন সর্বশক্তিমান। এবার আপনাদের কাছে আমার আলোচনা, এর নাম কি? এর নাম হলো হিংসা। তবে দুটো কারণে আপনি হিংসা করতে পারেন, এছাড়া আপনার সমস্ত রকম কোনো ক্ষেত্রে হিংসা করা যাবে না। কেউ যদি বড় বাড়ি করে আপনি হিংসা করতে পারবেন না, যেটা আমরা সাধারণত করে থাকি। কেউ যদি একটা বাইক কিনে, মোটর সাইকেল কিনে, এই দিক থেকে দেখো মাচাই বসে বসে চুপি চুপি বলে, শুনেছিস ওই অমুকের ছেলে আবার একটা মোটর সাইকেল কিনেছে রে, দেখ কদিন আগে বিয়ে করলো, বিয়ে থেকে নিয়েছে নাকি দেখ। হয় কি হয় না? শ্বশুরের কাছে নিয়েছে নাকি হয় না? বলে ফেললো। এই যে তার সামনে যখন যে কথাটা বললো, যিনি করলো এটা গীবত করলো। যদি সে নিজের মেহনতের টাকায় কিনে থাকে, এটা তার জন্য গীবত হলো। যে শুনলো তার জন্য, মনে রাখবেন, যে করলো তার জন্য কাবিরা গোনা হলো। যে ব্যক্তি শুনলো তার জন্য সাগিরা গোনা হলো। যখন সে শুনে বিশ্বাস করে নিল, ঠিক বলেছ ভাই, কদিন আগে বিয়ে করেছে, নিশ্চয়ই শ্বশুর আব্বার সঙ্গে নিয়েছে। এই শুনে যে সমর্থন করলো বা সাপোর্ট করলো বা বিশ্বাস করলো, এই বিশ্বাস করাটাও তার জন্য কবিরা গোনা হয়ে গেল। বুঝছো? এই শুনছেন? এই টাইমে কেন দিয়েছেন আমাকে ওয়াজ করার টাইম এখন? চলেন তাকান, এই 5টার সময় ওয়াজ হচ্ছে, ভালো করে তাকান। ও তরুণীরা, ও নওজওয়ানেরা, ভোর 5টার সময় ওয়াজ, খেয়াল করেন। তাহলে কাবিরা গোনা কেমন করে হচ্ছে বোঝা গেল। শুনছেন? আর এই হিংসা যদি ভিতরে ঢুকে যায়, তাহলে মনে রাখবেন সব ধ্বংস হয়ে যাবে ভাই। কারণ বিশ্বনবী বলেছেন সমস্ত আমলকে খেয়ে নেবে। মহান আল্লাহ বলেছেন হিংসা থেকে তোমরা পরহেজ করো, বেঁচে থাকো। আজকে যদি আপনি গোটা পৃথিবীর দিকে তাকান, আজকে যেভাবে চলছে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে। আপনাদের জানা আছে ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধ অলরেডি লেগে গেছে। আজ কয়েকদিন, আজকে প্রায় কম বেশি প্রায় 9 থেকে 10 দিন চলছে অব্যাহত। এই ইউক্রেন আর এই আপনার রাশিয়ার মধ্যে যে যুদ্ধ অব্যাহত, ও তরুণিয়া শুনে রেখে দিন বাবা, বিশ্বনবী 1000 বছর আগে যে ভবিষ্যৎবাণী আল্লাহ নবী করে গেছেন, যে মালহামা আল্লাহ নবী বলে গেছেন ঘটবে, সংগঠিত হবে, মহাযুদ্ধ হবে, তারই একটা সূচনা তৈরি হয়ে গেছে। আজকে যে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, আস্তে 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 তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগিয়ে যাচ্ছে। এর পিছনে একটাই কারণ, সেটাও যদি খুঁজে খুঁজে বের করো, সেটাও হলো হিংসা। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ঘুম পাচ্ছে? এই খেয়াল করেন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এই ইউক্রেনকে আজকে বোমা বর্ষণ করে, গুলি চালিয়ে ইউক্রেনকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। বৃষ্টি বর্ষণের মতো বোমা বর্ষণ করা হচ্ছে। ও তরুণিয়া শুনে রেখে দিন, ইউক্রেনটা আপনাদের জানা আছে, এই ইউক্রেনকে যে আজকে এভাবে তাদের উপরে জুলুম করা হচ্ছে, বাচ্চা মাসুম ছেলেগুলো মারা যাচ্ছে, ইহুদিরাও মারা যাচ্ছে, এতে আমরা খুশি নই।
কারণ আমাদের নবী নূর নবী তিনি শিখিয়ে দিয়েছেন, মহান আল্লাহ খুশি রেখে বলেছেন, মানুষ যদি বিপদগ্রস্ত হয় খবরদার যেন খুশি হয় না। তবে প্রশ্ন একটা, এই ইউক্রেন দেশটাকে আপনারা জানেন একটা সময় তারা আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে আর ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন শেষ করা হয়েছিল, ওই সময় কিন্তু এই ইউক্রেন আপনাদের জানা আছে ইসরায়েলি সৈন্যদেরকে হেল্প করেছিল, সহযোগিতা করেছিল, ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সমস্ত রকম সহযোগিতা করেছিল অস্ত্র দিয়ে। ও তরুণিয়া সুরেকে দিন বাবা, হে নওজওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সুরেকে দিন বাবা, সেই ইউক্রেন আপনাদের জানা আছে যে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল, সেই দিনে কিন্তু ফিলিস্তিনের মুসলমানদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তাদেরকে যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল, যেভাবে তারা নিপীড়িত হয়েছিল, যেভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছিল, বোমার ওপরে বোমা, গুলির ওপরে গুলি, গুলির ওপরে গুলি, বোমার ওপরে বোমা, ফিলিস্তিনের মুসলমানদেরকে চাটে মেরে দেওয়া হয়েছিল। কচি কচি বাচ্চাগুলোকেও মেরে দেওয়া হয়েছিল। আপনাদের জানা আছে যে সিরিয়ার কথা আজও পর্যন্ত মানুষ ভুলে যেতে পারে না, লিবিয়ার কথা মানুষ ভুলে যেতে পারে না, ফিলিস্তিনের কথা মানুষ ভুলে যেতে পারে না, মায়ানমারের কথা মানুষ ভুলে যেতে পারে না। তারই মধ্যে একটা দেশ হলো আপনাদের জানা আছে, যেটা হলো আপনাদের জানা আছে ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে মেরেছিল, এর মারার একটাই কারণ হয়েছিল জানেন, যে মসজিদে আকসাকে কেন্দ্র করে যে মসজিদটা ইহুদিরা কেড়ে নিতে চেয়েছিল। অথচ ওই মসজিদ, যে মসজিদে আকসা, যে মসজিদে আকসা, যে মসজিদে আকসা, যে মসজিদে আকসা তৈরি করেছিল কে? পৃথিবীর কোন মানুষ নয়, মসজিদে আকসা তৈরি করেছিল আল্লাহর নবী হযরতে দাউদ নবীর সন্তান, দাউদ নবীর পুত্র, আমাদের নবী হযরতে দাউদ নবীর পুত্র, আল্লাহ নবী হযরতে দাউদ আসলামের পুত্র হযরতে সুলাইমান আসসালাম মসজিদে আকসা তৈরি করেছিলেন। আরো জোরে বলো, আরো জোরে বলো। যে মসজিদে আকসা তৈরি করা হয়েছিল, হে তরুণীরা, হে নওজওয়ানেরা, হে যুবকেরা, এই মসজিদে আকসা যখন তৈরি করেছেন হযরতে সুলাইমান নবী, সুলাইমান নবীকে হেল্প করার জন্য পৃথিবীর কোনো মানুষের প্রয়োজন হয় না। সুলাইমান নবী যাদেরকে কাজে লাগিয়েছিলেন তিনি হলেন আল্লাহর জিন, জিন জাতিদেরকে কাজে লাগিয়েছিলেন। যে মসজিদে আকসা তৈরি করেছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ভাইরা আমার শুনে রেখে দেন বাবা, হে তরুণীরা, হে নওজওয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দেন বাবা, যে মসজিদটা তৈরি করা গেল, ও তরুণীরা শুনে রেখে দিন বাবা, পৃথিবীর জমিনে মসজিদে হারাম, পৃথিবীর জমিনে কাবা বাইতুল্লাহ চত্বরে, কাবা শরীফের চত্বরে, ওই এলাকায় কাবা বাইতুল্লাহ চত্বরে মসজিদে হারাম, ওই হারাম শরীফের চত্বরে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ পড়ার সুযোগ পায়, মহান আল্লাহ তো খুশি হয়ে যায়, ওই এক রাকাত নামাজ পড়ার বিনিময়ে তার নেকির খাতায় 1,00,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আরো জোরে বলো, আরো জোরে বলো। পৃথিবীর জমিনে 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার হলো মসজিদে নববী, যে মসজিদ আমার নবী তৈরি করেছিলেন, যে মসজিদে আমার নবী নামাজ পড়েছিলেন, মসজিদে নববী। সেই মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজের পড়ার সুযোগ পায়, মহান আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই এক রাকাত নামাজ পড়ার বিনিময়েতে 50,000 রাকাত নামাজের সওয়াব তার নেকির খাতায় আল্লাহ দিয়ে দেয়। আরো জোরে বলো, আরো জোরে বলো। পৃথিবীর জমিনে কোন ব্যক্তি যদি সেই ফিলিস্তিনের জমিনে গিয়ে ওই মসজিদে আকসা, যে মসজিদে আকসা তৈরি করেছিলেন হযরতে সুলাইমান নবী, ওই মসজিদে আকসাতে গিয়ে যদি কোনো ব্যক্তি ওই মসজিদে আকসায় গিয়ে ওই চত্বরে গিয়ে এক রাকাত নামাজ পড়ে, মহান আল্লাহ তো খুশি হয়ে যায়, ওই এক রাকাত নামাজ পড়ার বিনিময়েতে 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ লিখে দেয়। আরো জোরে বলো, আরো জোরে বলো। সেই মসজিদের নাম হলো মসজিদে আকসা, সেই মসজিদের নাম হলো মসজিদে আকসা। যে মসজিদে আকসা
তৈরি করেছিল হযরতে সুলাইমান নবী, যে মসজিদের দিকে মুখ করে নামাজ পড়া হতো। শুধু আমি আপনি নয়, কে নামাজ পড়েছিল মসজিদে আকসার দিকে শোনেন, বিশ্ব নবী নূর নবী তিনিও নামাজ পড়েছিলেন। একদিন দুদিন তিন দিন নয়, 17 মাস নামাজ পড়েছিলেন আমার নবী মসজিদে আকসার দিকে মুখ করে। একদিন আমার নবী যখন নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে হঠাৎ আমার নবীর মনটা একটু চেয়েছে, আল্লাহ আপনি যদি আমার উম্মতদের জন্য, আমার সাহাবীদের জন্য কাবাকে যদি কিবলা বানাতেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম, আমি রাসূলুল্লাহ বড় সন্তুষ্ট হতাম। মনের খবর কে জানে বলো? আওয়াজ করে বলো। মনের খবর আমার আল্লাহ জানে। সঙ্গে সঙ্গে আবার আল্লাহ জানতে পারলেন, কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلم الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير। আল্লাহ কোরআনে ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, এই জন্য মনের খবর আমার আল্লাহ জানেন। জমিন আসমানে যা কিছু আছেন সবটাই আমার আল্লাহ জানেন। মনের খবরটা আমার আল্লাহ জানতে পেরে সঙ্গে সঙ্গে নবীকে জানালেন ওহী দ্বারা। এজন্য ওহী হলো দুই প্রকার, একটা হলো ওহিয়ে মাতলু, আর একটা হলো ওহিয়ে গায়র মাতলু। একটা জিবরাইলের প্রয়োজন হয়, একটা জিবরাইলের দরকার হয় না। এ নিয়ে অনেক ডিসকাস, অনেক আলোচনা আছে, আমি ওদিকে যাচ্ছি না। বিশ্ব নবীকে আমার আল্লাহ ডাইরেক্ট জানালেন, হাবিব আপনি যাতে খুশি, আমি আল্লাহ রাজি হয়ে গেছি, এখনই মুখটা ফিরিয়ে নেন। মহানবী বিশ্বনবীর সঙ্গে সঙ্গে মুখটা ফিরিয়েছিলেন, কিন্তু বিশ্বনবীর পেছনে সাহাবীরা যারা ছিলেন তারাও মুখটা ফিরিয়েছিল, কিন্তু ইহুদিরা মুখটা ফেরায় না। ইহুদিদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠেছিল, কেন মুখ ফিরানো হলো, কিসের জন্য মুখ ঘোরানো হলো, এখনই কোশ্চেন করব। তাদের মনের ভেতরে যে প্রশ্নটা জেগে উঠেছিল, সে মনের খবরটা আল্লাহ জানতে পেরে সঙ্গে সঙ্গে নামাজের ভেতরে আমার নবীকে আবার জানালেন। এটা কোরআনের মধ্যে আল্লাহ জানিয়েছেন, সায়াকুলুস সুবহা মিনান নাসি মা ওয়াল্লাহুম আও কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। সায়াকুলুস সুবহা, ওই সুবহা মানুষগুলো, ওই জাহেল মানুষগুলো, ওই অজ্ঞ মানুষগুলো এখনই আপনাকে প্রশ্ন করবে, কিসে আপনার মুখটা ফিরিয়েছে, কেন আপনি মুখটা ঘুরিয়েছেন? না জানি দল তৈরি করার জন্য। হে নবী আপনি ওদের বলবেন, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আপনি বলবেন মাশরিক মাগরিব কার? পূর্ব পশ্চিম কার? পূর্ব পশ্চিমের মালিক কে? পূর্ব পশ্চিমের মালিক জি আল্লাহ, যে আল্লাহ উত্তর দক্ষিণের মালিক, সে আল্লাহ পূর্ব পশ্চিমের মালিক। যার অর্ডারে মসজিদে আকসার দিকে মুখ করেছি, তার অর্ডারই এখন কাবার দিকে মুখ করে নিয়েছি। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। সেই মসজিদ তৈরি করেছিলেন কে? সেই মসজিদটা তৈরি করেছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। যে মসজিদকে নিয়ে আপনাদের জানা আছে বিশাল ঝগড়া খুশির জন্য এই মসজিদকে নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে জুলুম করা হয়েছে, আপনাদের জানা আছে। সিরিয়ার ছোট্ট একটা বাচ্চা, মাসুম বাচ্চা মেয়ে, আপনাদের জানা আছে, যখন তার বাপকে মেরে দেয়া হলো, যখন তার মাকে মেরে দেয়া হলো, যখন তার ভাইকে মেরে দেয়া হলো, বাড়িতে যখন ঘর বাড়িগুলো ভেঙে গুঁড়ো করে দেয়া হলো, সিরিয়া ছোট্ট বাচ্চা 7 বছরের মেয়েকে ও তরুণীরা, ওই ইসরায়েলি সৈন্যরা সেই সময় বন্দুক নিয়ে তার বুকের উপরে পেটে গুজলে গুজলে বলেছিল, এবারে কি করবি বল। সেই সিরিয়ার বাচ্চা ছোট্ট মাসুম মেয়েটা সেই সময় বলেছিল, তোমরা যেভাবে আমাদেরকে জুলুম করছো, যেভাবে অত্যাচার করছো, যে জুলুম করছো, মনে রেখে দাও আমার মাবুদকে, আমার আল্লাহকে সব গিয়ে বলে দেব। আজকে সেই ইউক্রেন আপনাদের জানা আছে, সেই ইউক্রেনে আপনাদের জানা আছে, সেই ইসরায়েলি সৈন্যদের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু ইসরায়েলি সৈন্যদের পাশে দাঁড়িয়ে মুসলমানদেরকে যখন নির্যাতন করা হয়েছিল তখন তারা খুব আনন্দ পেয়েছিল। আজকে সেই ইউক্রেনকে রাশিয়া যেভাবে সাইজ করে দিচ্ছে, আজকে এই ইউক্রেনের আগে ভাবা দরকার ছিল। কেন মানুষ যখন বিপদে পড়ে তখন সে বুঝতে পারে, তার আগে বোঝে না। কিন্তু একটা সময় যখন মুসলমানদের উপর এইভাবে জুলুম নির্যাতন করে
বোমার ওপরে বোমা বর্ষণ করে নিরীহ নিরীহ মাসুম বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ থেকে শুরু করে হত্যার বন্যা বইয়ে দিয়েছিল। তখন কিন্তু ইউক্রেন তাদের পাশে ছিল। আজকে সেই ইউক্রেনকে রাশিয়া যেভাবে যেভাবে বর্ষণ করছে, বোমা বর্ষণ করছে, যেভাবে বৃষ্টি বর্ষণের ন্যায় যেভাবে গুলি বোমা একটার পর একটা চালাচ্ছে, আজকে সেই ইউক্রেনের কিন্তু আগেই ভাবা দরকার ছিল। এর পিছনে একটাই কারণ, সেটাও কিন্তু হিংসা। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ও তরুণীরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, শুনে রেখে দিন বাবা। এই জন্য মহান আল্লাহ সূরা হুজুরাতের মধ্যে বললেন, আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন। কটা হয়েছে গো? হয়ে গেছে টাইম কমপ্লিট? যাক, হয়ে গেছে তো, ছাড়েন, আর হবে না। আল্লাহ করলে আবার ইনশাল্লাহ হবে। তাহলে আমি আপনাদের বুঝাতে চেয়েছিলাম, দুটো হিংসা, দুই ধরনের হিংসা যদি করা হয় সেটা শরীয়তে জায়েজ আছে। কোন ধরনের হিংসা জানেন আপনারা? জানেন না? দেখা যাক, পরে দেখা যাবে কি হচ্ছে। এখন আর বলার সময় নাই, চলেন, যেহেতু কথা দেওয়া আছে, সময়ের ব্যাপার আছে, নামাজের টাইম আছে, যাদের ইস্তেঞ্জা, অজু, টয়লেট ইত্যাদি যাবতীয় দরকার সেরে নেন। 5:30টায় জামাত হবে। হ্যাঁ, আল্লাহ, কি নাম ভালো, কি চ্যানেল আপনার? ইসলামী মিডিয়া, ইসলামী মিডিয়া, ইসলামী মিডিয়া, ইয়াগর মল্লিক, নন্দীগ্রামে না, আমাদের ভগন্দপুর। আপনাদের ভগনপুর। কি চ্যানেল আপনার? কেউ চুপে যাবেন না, সব চ্যানেল একটাই আছে। নামাজের পরে দেওয়া হবে, তারপরে তাবারুকের ব্যবস্থা আছে। ইসলামী মিডিয়া। আমার মা বোনেদের উদ্দেশ্যে বলছি, সার্চ করে আপনারা এই ঠান্ডাতে অনেক কষ্ট করে 9732 সারা রাত্রি 6365 আপনারা জলসা শুনেছেন, শেষে তাবারুক